স্যার, স্যার, ওই দেখুন, তীরের দিকে একবার চোখ রাখুন। ওটা কি কোনো সাদা বাঘ? না না, ওটা তো বাঘের মতো নয়। সৌরভ, শান্ত হও। আমার কাছে দূরবীনটা দাও তো। ও ঈশ্বর, যা ভয় পাচ্ছিলাম তাই হলো। এ তো সেই অভিশপ্ত সাদা হায়রা। সাদা হায়রা? কিন্তু স্যার, আপনি তো বলেছিলেন ওটা আজ থেকে 100 বছর আগে পাথর হয়ে গিয়েছিল। একটা লোককথা ছাড়া ওটা তো আর কিছু ছিল না। আমরা ভুল জানতাম সৌরভ। লোককথা তো আর এমনিতে তৈরি হয় না। দেখো দেখো, ওটা কিভাবে বিমলকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের মানুষকেও সতর্ক করতে হবে। আজ থেকে সুন্দরবনে যেন কেউ না যায়। সবাইকে সতর্ক করে দিতে হবে। বাঁচাও, বাঁচাও! এ কি? এ তো প্রতাপের গলা মনে হচ্ছে। প্রতাপ, ও প্রতাপ, তুই কোথায় রে ভাই? কোথায় আছিস? সদানন কাকা, পালান, আপনি পালান। বিমলকে খেয়ে ফেলেছে, আমাকেও ছাড়বে না। ওটা বাঘ নয় কাকা, ওটা জমদূত। বাঘ নয় মানে? তবে কি কুমির পাড়ে উঠে এলো? হ্যাঁ প্রতাপ, তুই কোথায়? আমি আসছি। না কাকা, আপনি আসবেন না। ওটা সাদা রঙের এক দানব, বিশাল শরীর। আপনি গ্রামে যান কাকা, সবাইকে খবর দিন। আমি এই বড় গাছের মগডালে উঠে বসে আছি। সাদা দানব? তবে কি বড়দের মুখে শোনা সেই সাদা হায়রা জেগে উঠল? সর্বনাশ, সর্বনাশ! এই প্রতাপ, তুই একদম নড়বি না। আমি গ্রামে গিয়ে সবাইকে নিয়ে আসছি। তুই কিন্তু একদম নড়বি না এখান থেকে। ওগো, কি হয়েছে তোমার? এভাবে কাঁপছো কেন? নৌকা কোথায়? মাছ কই? আজকে কি মাছ পাও নাই? আরে বাসন্তী, মাছের কথা রাখো। জঙ্গল আজ রক্ত চাইছে, রক্ত। সাদা হায়রা জেগে উঠেছে বাসন্তী, সাদা হায়রা। এ কি অলক্ষণে কথা বলছো গো? এটা তো গল্প মাত্র। সাদা হায়না বলতে কিছু আছে নাকি? ওটাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। শুধু সাদা হায়নার গল্প শুনেছিলাম। আরে গল্প নয় বাসন্তী, গল্প নয়। আমি নিজে প্রতাপের চিৎকার শুনেছি। বিমলকে নাকি ওই শয়তানটা মুখে করে নিয়ে গেছে। প্রতাপ এখন মগডালে আটকে আছে বাসন্তী। এ কি বলছো তুমি? কিন্তু তুমি একা কিছুই করতে পারবে না। আগে সুমিত্রার বাড়ি যাও, গগনকে ডাকো। গগনকে সাথে নিয়ে যাও। জানোয়ার তাড়াতে ওর মতো সাহস এই তল্লাটে কারো নেই। গগনকে নিয়ে কি করব? ও বেটা নিশ্চয়ই কোনো জায়গায় হাড়িয়া খেয়ে পড়ে ঘুমোতে। তুমি যাও তো, সুমিত্রাকে গিয়ে বলো, ও ঠিকই খুঁজে বের করবে। আর শোনো, ফরেস্ট অফিসারদেরও একটা খবর দেওয়া দরকার। সুমিত্রা মা, আরে ও সুমিত্রা মা, বাড়িতে আছো? বলছি গগন কোথায়? ও কাকা, গগনকে এখন বাড়ি পাবেন কোথায়? সে তো এখন হারিয়ার সাগরে ডুবে আছে। কি হয়েছে বলুন তো? আপনার চেহারাটা এমন দেখাচ্ছে কেন? মা, জঙ্গল থেকে সাদা হায়রা বেরিয়েছে। বিমল শেষ, প্রতাপ গাছে আটকে পড়েছে মা। গগনকে ছাড়া আমরা কেউ বনে ঢুকতে সাহস পাচ্ছি না। সাদা হায়রা, ওই মরে যাওয়া শয়তানটা জেগে উঠেছে। দাঁড়ান কাকা, আমি একটা ব্যবস্থা করতেছি। ওই লক্ষ্মী সারা মাতালটারে আমি এক্ষুনি ঘাট থেকে টেনে নিয়ে আসতেছি। কাজ করার বেলায় কোথাও পাওয়া যায় না ব্যাটারে। মা, গগনকে কি রাজি করানো যাবে? যদি মাতাল হয়ে এক জায়গায় পড়ে থাকে, ও তো নিজের নামও মনে রাখতে পারবে না। আর আমাদের সাহায্য করবে কি করে সে?
আপনি ওকে চেনেন না কাকা। ওর মাথায় এক গুটি ঠান্ডা জল ঢাললে আর প্রতাপের বিপদের কথা শুনলে ও যমরাজকেও ভয় পায় না। আপনি নৌকা নিয়ে ঘাটে চলুন, আমি ওর ঘাড় ধরে নিয়ে আসতেছি। ও বানাইলো রে, কে রে? কোন শালায় আমার হাড়ির নেশা মাটি করলি? আরে আমি রে মাতাল, আমি তোর জম। ওঠ, তোর ভাই প্রতাপ ওখানে বাঘের চেয়েও বড় এক জানোয়ারের মুখে পড়েছে, আর তুই এখানে হারিয়ার স্বপ্ন দেখছিস। তাড়াতাড়ি জেগে ওঠ, না হলে বড় সর্বনাশ হয়ে যাবে। আরে সৌমিত্রা, তুমি এত রাইতে স্নান করাইলা কেন? হারিয়া উদ্ধার করতে হইব। চলো, কোথায় হারিয়া? হারিয়া নয় রে হতভাগা, প্রতাপকে উদ্ধার করতে হবে। সাদা হায়রা জেগে উঠেছে, চিনতে পেরেছিস? সেই সাদা হায়রা জঙ্গলে সবাইকে মেরে ফেলছে, তোর ভাইকেও ধরেছে। কি বললি? সাদা হায়রা? ওই যে মুরব্বীরা কইতো যেটা মানুষরে খায়া ফেলে, ওইটা কি সত্যি জাগছে নাকি? এইসব এইসব কি বলছো তুমি? হ্যাঁ, কাকা নৌকা নিয়ে অপেক্ষা করছে। বিমলকে ওটা নাকি জীবন্ত চিবিয়ে খেয়েছে। এবার প্রতাপের পালা, তুই যাবি নাকি আমি যাব? সুমিত্রা, তুমি ঘরের ভেতরে যাও। গগনের হাতে লাঠি আর মাথায় নেশা থাকলে কোনো হায়রার বাপের সাধ্য নাই প্রতাপের গায়ে হাত দেয়। ও সদানন্দ কাকা, নৌকা থামাও। ওই দেখো একটা ছোট ডিঙি নৌকা ভাসছে। আমি ওইটা উইঠা প্রতাপরে নিয়ে আসি। আরে ও গগন, গগন, আরে করিস কি? ওটা ডিঙ্গি নয়, ওটা কুমির। হারিয়ার নেশায় কি চোখ দুটো খুইয়াছে? হ্যাঁ, কি বলছো কাকা? ওইটা কুমির? আমি ভাবলাম ফরেস্ট অফিসারদের কোনো ছোট বোট। ওরে বাবা রে, ও তো হাঁ কইরা আমার দিকেই তাকাইতাছে। চুপ করে বস। সামনে ওই যে মগডালে প্রতাপের গামছা দেখা যাচ্ছে, ওখানে জানোয়ারটা ওত পেতে বসে আছে। প্রতাপ, ওই প্রতাপ, তুই বাইস আসিস রে ভাই? আমি গগন আইছি, তুই ভয় পাইস না। গগনদা, ওদিকে আসবে না। সাদা হায়রা ঠিক গাছের নিচে বসে আছে। গগন, এবার তোর কেরামতি দেখা। ওই দেখ, ঝোপের আড়ালে সাদা রঙের কিছু একটা নড়ছে। হয়তো হয়তো ওটা সাদা হায়রা, ওটা সাদা হায়রা। আয় শয়তান, আয়। গগনের লাঠির বাড়ি কি খাবি? ওই নে। ওরে বাবা রে, এ কি দানব রে! নৌকা তো উল্টে গেল। প্রতাপ, তুই জলে ঝাঁপ দে, এক্ষুনি জলে ঝাঁপ দে। ফরেস্ট বাবুরা এসে গেছে, জলদি জলদি করে জলে ঝাঁপ দে। স্যার, ওই যে গগন আর সদানন্দ কাকা বিপদে পড়েছে। জাল ছুড়বো? সৌরভ, জাল দিয়ে একে আটকানো যাবে না। ট্রাঙ্কুলাইজার কান বের করো। সৌরভ, ওর চোখে আলো ফেলো, ও আলো সহ্য করতে পারে না। ঠিক আছে স্যার, এই নিন জোরালো আলো। আরে ফরেস্ট বাবু, আপনারা আইসা গেছেন, ভালোই হইল। সৌরভ বাবু, ও লেজের দিকে গুলি করেন। সবাই নৌকায় নিচু হয়ে বসুন, আমি গুলি ছুটছি। যা, হায়রা তো আবার জঙ্গলে চলে গেল। ওকে তো ধরতেই পারলাম না। সৌরভ, বোট জঙ্গলের ভিতরে নিয়ে চলো। বাঁচাও, বাঁচাও স্যার, আমি মরে গেলাম, বাঁচান স্যার। তারা
তাড়াতাড়ি চলো, হায়রা আমাদের পিছনে। আহ! আহ! প্রতাপ, প্রতাপ রেও নিয়ে গেল। শয়তান জানোয়ার, তরে আমি কিছুতেই ছাড়বো না। আমার যে করেই হোক প্রতাপ রে বাঁচাইতেই হইব। এখন বলে লাভ নেই গগন, এতক্ষণ ওই সাদা হায়নার প্রতাপটাকে মেরে ফেলেছে রে, আর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর কিচ্ছু বলে লাভ নেই। আমি ওই শয়তান সাদা হায়রাটারে কোনোভাবেই ছাড়বো না, ছাড়বো না আমি। ওরে আমি শেষ কইরা ফালামু। গগন, মাথা গরম করো না, এখন মাথা গরম করার সময় না। আমাদের কিছু একটা পরিকল্পনা করতে হবে। তাড়াতাড়ি নৌকা চালাও, ওই হায়রাটা আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের তাড়াতাড়ি গ্রামে ফিরে যেতে হবে।